করতে হচ্ছে। আদৌ কি আমরা ভোট দিতে পারবো? যবে থেকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে, তারপর থেকে নির্বাচন কমিশনের দ্বারাই হোক আর স্টেট ইলেকশন, যতগুলো ছোট বড় নির্বাচন হয়েছে সবগুলো জোরচুরি, মানুষকে ভোটাধিকার গায়ের জোরে, পেশির জোরে, অস্ত্রের আস্ফলনে ভোট এরা চুরি করেছে, ছাপ্পা দিয়েছে, যার প্রেক্ষিতে সাধারণ মানুষ গত যে উপনির্বাচন গেল ওখানে মুখ্যমন্ত্রীকে ছাপ্পা মুখ্যমন্ত্রী হিসেবে সবাই আখ্যায়িত করেন না। এই পরিস্থিতি রাজ্যে যে ভয়াবহতা, আইন শৃঙ্খলার অবনতি, সংবিধান অচল, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, আমাদের এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একটা জায়গায় আনতে বাধ্য করেছে যাতে করে মানুষের স্বার্থে, মানুষের যে চাহিদা যে গণতন্ত্র বেঁচে থাকবে কিনা এই রাজ্যে, দেশের অবস্থা সবাই জানেন, আমরা এই দেশের বাইরে না, অঙ্গরাজ্য, প্রত্যেকটি রাজ্যে এরকমই চিত্র, ত্রিপুরায় আরো বেশি মাত্রায়। এই জায়গা থেকে বেরিয়ে আনার জন্য রাজ্যবাসীকে পুনরায় গণতন্ত্রের যে স্বাদ, যে নিঃশ্বাস প্রশ্বাস, সেটাকে সুরক্ষিত রাখার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা আহ্বান করেছি, আসুন একটা জায়গায় এসে এই ফেসিবাদী, এই অগণতান্ত্রিক সরকারের পতনটা সুনিশ্চিত করি। যারা মানুষের কথা ভাবনার মধ্যে রাখেন তারা আসবেন, যারা ব্যক্তি স্বার্থ ত্যাগ করে মানুষের স্বার্থে বিজেপির পতন চান তারা আসবেনি। যেরকম আজকে নতুন একটা সংযোজন পার্টির রিপ্রেজেন্টেটিভ এখানে এসেছে, এখানে লেফট পার্টিজের ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, জাতীয় কংগ্রেস ওনারা এসেছেন। প্রদ্যুৎ বাবুর সঙ্গে কথা হয়েছে, উনি দিল্লিতে আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আজকে ফেসবুক লাইভে আসবেন। এটা হতে পারে অল ইন্ডিয়া পার্টি, সেদিন অল ইন্ডিয়া পার্টি ছোট পার্টি হতে পারে, তার অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করা, তার অধিকার নেই তার প্রার্থী দেওয়া, তার অধিকার নেই প্রচার করা। এগুলো তো গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রেস বন্ধুদের আমরা জানি কিরকম চাপের মধ্যে আপনারা রয়েছে, মন চাইছে একটা, লিখতে বাধ্য হচ্ছেন আরেকটা। যারা সঠিক কথা বলে তাদের লাইন কাটিয়ে দেওয়া হয়। কতগুলো লাইন কাটা বলুন? যারা কেবল টিভি, কতগুলো লাইন কাটা? কারণ মানুষের স্বার্থে কথা বলে, মানুষের সাথে যারা কথা বলেন তাদের অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখেছি। এই 5 বছরে যারা ওই শহীদ 2 সাংবাদিকের নাম করে যারা আপনাদের সেন্টিমেন্ট, রাজ্যের মানুষের সেন্টিমেন্টকে উপরে দিয়ে যারা ক্ষমতা দখল করলো, আচ্ছা তাদের জামানায় একটু ফিগারটা এদিক সেদিক হতে গেলে আমার কাছে যে এইসব 47 জন সাংবাদিককে এ রাজ্যে পেটানো হয়েছে, মারা হয়েছে, ফিগারটা 45 জন তো আমার জানাই রয়েছে। তারপর রেটের সংযোজন হয়েছে, তুমি 47 বললাম। এটা কোন গণতন্ত্রের নমুনা এখানে রাজ্যে পেশ হচ্ছে? আমাদের অতীতের সমস্ত কিছু রাজনৈতিক যে লড়াই কংগ্রেসের মধ্যে ছিল,
আমরা ভাবলাম যে রাজনীতি তো মানুষের জন্য করা, মানুষ বিপন্ন, গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা হচ্ছে। আমাদের কাছে আসতে হবে, কাছে এসে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই লড়তে হবে। এটা হতে দেওয়া যায় না। এবং আমাদের এই আবেদন এই রাজ্যের অভূতপূর্ব সাড়া। এই আক্রমণগুলো কারা করে? যারা কাপুরুষ। গতকালকে নির্বাচন কমিশন ডেট ঘোষণার পর মজলিশপুর বিধানসভা কেন্দ্রে, রাজনগর বিধানসভা কেন্দ্রে, সুরমা বিধানসভা কেন্দ্রে, আজ সকালবেলা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে, বলয়নগরে অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে কি? মানে এটা হচ্ছে এটা তো বিরোধীদের চ্যালেঞ্জ না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে বিজেপি নামক গুন্ডা বাহিনীর দল। আমাদের বিশ্বাস, আমরা একটাই দাবি নিয়ে আমরা এই রাজ্যে আমরা যৌথভাবে নির্বাচনটা লড়াই করছি, গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র না থাকলে আপনার আমার অধিকার কোথায়? কথা বলতে পারবে না, অন্যায় অন্যায় বলা যাবে না, সামাজিক মাধ্যমে কেউ কমেন্ট করতে পারবে না, লাইক করতে পারবে না, শেয়ার করতে পারবে না। অধিকার নেই মত প্রকাশ করা। সংবিধানের যে আর্টিকেল গুলো রয়েছে, কনস্টিটিউশন বিভিন্ন আর্টিকেল যে আমাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে সাংবিধানিক, সেগুলো বসে থাকতে পারবো? তাই সমস্ত ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের উপর যারা বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিগুলো আমাদের এই বিল থাকবে। রাজ্যের মানুষের জোট আমরা চাই, শুধু রাজনৈতিক দলের জোট, আমরা মানুষের জোট চাইছি। মানুষ আজকে তো আতঙ্কিত সেই কারণেই, তীব্রতা এই আক্রমণের তীব্রতা বাড়িয়েছে সেই কারণে, পায়ের তলা মাটি নেই, জমি সরে যাচ্ছে, ফ্যাসিবাদী মানসিকতার দিন দিন পরিচয় পাচ্ছে। আমরা লড়াই অবতীর্ণ হয়েছি, আমাদের বিল থাকবে। আমরা আজকে বসেছি সকালবেলা, আবারও বসব, একযোগে লড়াই করব। এই ফ্যাসিবাদী শক্তি আমরা পতন সুনিশ্চিত করব। সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা কাছাকাছি আমরা এসেছি এবং যৌথভাবে নির্বাচন আমরা লড়াই সিদ্ধান্ত উপনীত হয়েছি। আজকে আমি বেশি কিছু বলছি না, বিভিন্ন দলের নেতৃত্বরা এখানে আছেন। আমি জাস্ট প্রারম্ভিক যে সাংবাদিক সম্মেলন, আমি জাস্ট তার সূচনা করলাম। আপনাদের সামনে এখন ওনার বক্তব্য রাখবেন আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন এমপি শ্রী জিতেন্দ্র চৌধুরী মহাশয়। সবাইকে নমস্কার, খুলুমখা, গুড ইভিনিং। তো আজকে আমাদের এখানে আসতে বাধ্য হওয়ার কারণটা শুনেছেন। আমি এটা স্থিত করছি না, করার প্রয়োজনও নেই। আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে কাজ করেন, এ রাজ্যের জনগণের ব্যথা বেদনা আপনারাও আক্রান্ত। আর এই সামগ্রিক আক্রমণ থেকে যদি আমাদের রাজ্যকে, রাজ্যবাসীকে যদি উদ্ধার করতে হয়, তাহলে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। আইনের শাসন তথা সংবিধানের যে নির্দেশিকা, এটা যাতে পুঙ্খানুপুঙ্খ পালন হয়, সেই পরিবেশ পরিমণ্ডল এটাকে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। তো সে লক্ষ্যে এই 5 বছরের দম বন্ধকর বা আমাদের বুকের উপরে যে জগদ্দল পাথর চেপে আছে তা থেকে
মুক্তি পাওয়ার জন্য সামনে যে রাজনৈতিক লড়াই অর্থাৎ নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে, এটা সংবিধানের মাধ্যমেই এটা জনগণের কাছে একটা অস্ত্র বা একটা সমাধানের পথ। এবং নির্বাচন কমিশন যারা সংবিধান প্রদত্ত ক্ষমতা নিয়ে নিরপেক্ষভাবে এই কাজ পরিচালনা করবেন, তারা ত্রিপুরাজ্যের যে অবস্থা তারা উপলব্ধি ইতিমধ্যে কিছুটা হলে করেছেন, এটা আমরা মনে করেছি বা মনে করি এখন। যে কারণে ভারতের নির্বাচন কমিশনের তার পরামর্শ বা তার নির্দেশেই ত্রিপুরাজ্যে তার প্রতিনিধি চিফ ইলেকট্রাল অফিসার, আপনারা দেখেছেন, আপনাদের বিভিন্ন মাধ্যমেও তার প্রচার ইতিমধ্যে হয়েছে, জিরো পোল ভায়োলেন্স মিশন। এই শব্দবন্ধ এটা প্রচারের মধ্য দিয়েই এটা স্বীকৃতি পেয়েছে বা এটা রিকগনাইজড যে ত্রিপুরাজ্যে গত 5টি বছর প্রতিটি নির্বাচনে এরকম ভায়োলেন্স হয়েছে, ভোট হয়নি, কোনো ভোটই হয়নি। এবং ভারতের নির্বাচন কমিশনের 3 সদস্য তারা ত্রিপুরা সফর করেছেন, পরদিন সকাল অবধি ছিলেন। বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দলের সাথে তারা কথা বলেছেন এবং এই আলোচনার মধ্যে যারা প্রতিনিধিত্ব করেছেন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, তাদেরও মুখ্য যে ইস্যু ছিল, যে বক্তব্য ছিল, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই। নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা হওয়ার পরে তার রাজ্যের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটা মডেল কোড অফ কন্ডাক্টের আওতার মধ্যে চলে আসে, সেভাবে এটা পরিচালিত হয়। একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মধ্য দিয়ে যে জাতীয় দল বা আঞ্চলিক দল বা কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্যান্ডিডেটও তারা জনগণের কাছে তার বক্তব্য প্রচার করা, ভোট চাওয়া এবং একজন ইন্ডিভিজুয়াল ভোটারও নির্ভয়ে ভোট দেওয়ার এবং না দেওয়ার, নোটা চালু হয়েছে এখন, সে অধিকার ভোগ করেন। এবং তারা এটা দ্ব্যর্থহীন ভাষায় প্রেস কনফারেন্স করে গত 12 তারিখে আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বা সারা দেশের মানুষের কাছে শুনিয়েছেন। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে, আতঙ্কের সাথে আমরা লক্ষ্য করছি ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি যে ভারতের নির্বাচন কমিশনের এই আশ্বাস বাণী দেওয়ার পরও তারা যেন আরো অতি উৎসাহে নির্বাচন কমিশনের এই ঘোষণা বা তার ইচ্ছার বিরুদ্ধে যেন একটা চ্যালেঞ্জ ঘোষণা করছেন। সেই 12 তারিখ বিকালবেলায় এই সূর্যমণি নগরে একজন মন্ত্রী মিটিং করছেন, সেখানে বলছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, বিরোধী দলের কোন কর্মী, কোন প্রতিনিধিকে কোন বাড়িতে কোন পাড়াতে ঢুকতে দেওয়া যাবে না। পরিষ্কারভাবে বলছেন তাদের যে ধরনের শিক্ষা দিতে হয় সব রকমের শিক্ষা দিতে হবে।
সেদিন রাত্রিবেলাতেই 12 তারিখ উদয়পুর, সেখানে সুদীপবাবু যে একটু আগে বললেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল যে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপিকে হারানো যায় গণতন্ত্র উদ্ধারের লক্ষ্যে, মানুষের ঐক্য, জনগণের ঐক্য এবং যার ভোট যাকে খুশি দেওয়ার এই অধিকার অর্জনের জন্য নাগরিক মঞ্চের নামে রাস্তায় নেমেছিলেন। আর সেদিনই সারা রাত সেখানেও আরেকজন মন্ত্রীর তার নেতৃত্বে গোটা উদয়পুর মহকুমাতে, বিশেষ করে উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল এলাকার মধ্যে তাণ্ডব হয়েছে। বাড়িঘরের উপর আক্রমণ হয়েছে, পার্টি অফিসে পেট্রোল বোমা ছোড়া হয়েছে, পরদিন সকালবেলা চলেছে। গতকাল এখানে মজলিশপুর বিধানসভা কেন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এবং এখন নির্বাচন ঘোষণা হওয়ার পরে তো অবশ্যই তার আগে থেকেই পুলিশের পারমিশন না নিয়ে কোনো মিছিল, মিটিং, সভা, বাইক র্যালি করা যায় না। এই অনুমতি নিয়েই মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সেখানে শান্তিপূর্ণভাবে জাতীয় সড়ক ধরে বাইক মিছিল গেছে। সেখানেও আরেকজন মন্ত্রী আপনাদের চ্যানেলের সুবাদে বা প্রিন্ট মিডিয়ার সুবাদে সারা রাজ্যের মানুষ দেখেছেন কিভাবে একজন মন্ত্রী শাসাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতাকে। ইফ ইউ হ্যাভ দি গাটস, কন্ডাক্ট এ স্ট্রিট কর্নার মিটিং, মানে সেই বিধানসভা কেন্দ্রে স্ট্রিট কর্নার মিটিং করতে দেবেন না। আপনাদের চ্যানেলে এগুলো আছে, সোশ্যাল মিডিয়া তো আছেই, এবং প্রায় গোটা বিধানসভা কেন্দ্রে ঘেরাও করে সেদিন 30 জনের উপরে নেতা কর্মীর উপর আক্রমণ করেছে। গতকালই দক্ষিণ ত্রিপুরা রাজনগর বিধানসভা কেন্দ্রের বরপাথরিতে এরকম একটা মিটিং ছিল। সে মিটিংয়ে ঘটনাচক্রে আমিও ছিলাম। মিটিং থেকে শান্তিপূর্ণভাবে ফেরার পথে সেই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সুদন দাস, তার গাড়ির উপর আক্রমণ হয়েছে এবং আরো মিছিল ফেরতা গাড়ি, 3-4টা গাড়ি ভাঙচুর করেছে, মহিলা সহ অনেকে আহত হয়েছেন। এবং দুর্ভাগ্যের হল এই সমস্ত ঘটনা কোনো রিমোট জায়গাতে, অর্থাৎ দূরবর্তী এলাকা, পুলিশ পল্টন নেই, মানুষজন নেই, গভীর অরণ্য, কাজেই প্রশাসনের নজরের দূরে এরকম নাই। যে এবার ভারতের নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা, 100 কোম্পানির বেশি আরো নাকি ফোর্স আসছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসছে, এবং আমরাও দেখছি যে নানা রকমের ফোর্স, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, রেলওয়ে পুলিশ, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ছেয়ে গেছে। কিন্তু থাকা সত্ত্বেও তাদের চোখের সামনে মন্ত্রীদের নেতৃত্বে, বিজেপির তাবড়তোড় নেতাদের নেতৃত্বে এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, সাংবিধানিক অধিকারের উপরে আর নির্বাচন কমিশনের ঘোষণাকে চ্যালেঞ্জ করে ঘটনাগুলি হচ্ছে।